আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বঙ্গোপসাগরে নটাম জারি করেছিল 22 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা সেটা জানেন। ভারত যে একটা ঘটনা ঘটাবে বলে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। ভারত এখন জল, স্থল ও আকাশপথে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দেশগুলোর তালিকায় জায়গা করে নিল। বুঝছেন কিছু? কে ভারত, কি ভারত, কেন ভারত এবং ভারত কেন সামনের দিকে তত্তর করে এগিয়ে যাচ্ছে? হ্যাঁ, পারমাণবিক সাবমেরিন থেকে 3500 কিলোমিটার মানে 3500 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বঙ্গোপসাগরে ভারতের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS অরিহন থেকে K4 নামের ওই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ভারতীয় গণমাধ্যম NDTV জানিয়েছে, বিশাখাপত্তনম উপকূলের কাছে এই পরীক্ষা চালানো হয়। NDTV জানায় 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারতের নৌবাহিনীর পারমাণবিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। মূলত 2024 সালের 29শে আগস্ট ভারতের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয় K4 সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্য দিয়ে জল, স্থল ও আকাশপথে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দেশগুলোর তালিকায় জায়গা করে নিল ভারত। স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র অগ্নি 3 এর উপর ভিত্তি করে বানানো K4 এই মুহূর্তে ভারতের সমুদ্রভিত্তিক কৌশলগত অস্ত্রের মধ্যে সর্বাধিক পাল্লার। বলা হচ্ছে K4 ক্ষেপণাস্ত্রটি বিশেষ সক্ষমতা সম্পন্ন সাবমেরিনের উৎক্ষেপণ সাইলো থেকে বেরিয়ে সমুদ্র পৃষ্ঠে পৌঁছানোর পর রকেট ইঞ্জিন চালু করে আকাশে ছুটে যাওয়ার সক্ষমতা আছে এটির। এই ক্ষেপণাস্ত্রটি 2.5 টন ওজনের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। অরিহান শ্রেণীর সাবমেরিন থেকে সফল এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে ভারতের ত্রিমাত্রিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠল K4। অরিহান শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা সাবমেরিনগুলো দীর্ঘ সময় ধরে সুপিসারে প্রতিরোধ টহল পরিচালনার জন্য তৈরি। ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি মিসাইল ম্যান ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপকার APJ আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে কে সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো নামকরণ। ভারতের সমন্বিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এ বিজ্ঞানী। আগামীতে কে সিরিজের মিসাইলের আরও পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে ভারতের নৌবাহিনী। এদিকে পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চললেও ভারত বরাবরই বলে আসছে, কেবল আক্রান্ত হলে তারা প্রতিক্রিয়া জানাতে এই অস্ত্র ভাণ্ডারের দ্বারস্থ হবে। অর্থাৎ কেউ যদি ভারতকে আক্রান্ত করে, যেমন পেহেলগামের ঘটনাটা আপনারা জানেন, সেখানে পাকিস্তানের জঙ্গিরা, সন্ত্রাসীরা প্রথমে হামলা চালায়, এর ফলে পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে ভারত কি করতে পারে, অপারেশন সিঁদুরের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। তেমনি আশেপাশের এখন বর্তমান সময়ে একটি দেশের চারিধার ঘিরে রেখেছে, শুধু একটু এদিক ওদিক 19-20 হওয়ার দরকার। 19-20 হলেই তাইরে নাইরে একেবারে করে ফেলবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।